বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সারাদিন আমরা আমাদের খাবার দাবারে যাই রাখি না কেন, তা যে কোনোভাবে আমাদের শরীরে কিন্তু ম্যানেজ করে নেয়। সারাদিন আমরা অনেক ভাজা পোড়া তেলে ভাজা খাবার বা অনেক এমন কিছু খাবারও খাই যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুব বেশি ক্ষতিকর। তবে সেটাকে কোনো না কোনোভাবে আমাদের শরীর কিন্তু হজম করে নেয় বা তাকে ম্যানেজ করে নেয়। কিন্তু সন্ধ্যার পর বা রাত্রিবেলার যে খাবারটা রয়েছে, এই খাবারের মধ্যে বন্ধুরা আপনারা যদি কোনো সমস্যা করেন বা এমন কোনো খাবার আপনি নিচ্ছেন যেটা রাত্রে আপনার খাওয়ার উচিত নয়, তাহলে কিন্তু আপনার শরীরে নানান সমস্যা বন্ধুরা সৃষ্টি করতে পারে। এমন অনেক খাবার রয়েছে, যেমন খুব বেশি তৈলাক্ত খাবার বা তেলে ভাজা খাবার বা যে খাবারগুলো খেলে হজমের বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, এই খাবারগুলো রাত্রে যদি গ্রহণ করেন তাহলে আপনার খুব বেশি ক্ষতি করতে পারে বা আপনার শরীরের মধ্যে নেগেটিভ এফেক্ট নিয়ে আসতে পারে। এমনও কিছু ভালো খাবারও রয়েছে যেগুলো দিনের বেলা যদি আমরা সেবন করি তাহলে তা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব উত্তম। তবে এই খাবারগুলোই আপনি যদি রাত্রিবেলা বা সন্ধ্যার পরে আপনি যদি সেবন করেন তাহলে কিন্তু আপনার নানান সমস্যা, যেমন অবেসিটির মতো সমস্যা, পেটে খুব বেশি চর্বি জমে যাওয়া, আপনার ওজনের পরিমাণ খুব বেশি বৃদ্ধি পেয়ে যাওয়া, তাছাড়া আপনার কফের সমস্যা, আপনার বাতের সমস্যা, পিত্তজনিত বিভিন্ন সমস্যা, যারা পরবর্তী সময়ে যে বিভিন্ন লাইফস্টাইল রিলেটেড যে ডিজিজগুলো আমাদের হয়ে থাকে, যেমন ডায়াবেটিক এবং হাইপারটেনশনের মতো সমস্যা, থাইরয়েডের মতো সমস্যা, এগুলো কিন্তু বন্ধুরা সৃষ্টি করতে পারে। তাই আমি বলবো, দিনের খাবারটা আপনি যেমনই খান না কেন, রাতের খাবারটার দিকে বা সন্ধ্যার পরে আপনি কি খাচ্ছেন না খাচ্ছেন, এই বিষয়টা আপনার একটু ভেবে চিন্তে গ্রহণ করা প্রয়োজন। তাই বন্ধুরা, আমি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি। এই ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ রাখবো, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনি বিষয়গুলো সম্পর্কে বুঝে নিতে পারবেন যে রাতের এমন 10টি ফুড আইটেমস বা এমন 10টি খাবার সম্পর্কে আমি আলোচনা করব যেগুলো আমাদের স্বাস্থ্যের উপর নেগেটিভ প্রভাব নিয়ে আসে এবং পরবর্তী সময়ে এই যে লাইফস্টাইল রিলেটেড বিভিন্ন রোগ, অবেসিটির মতো সমস্যা, ডায়াবেটিকের মতো সমস্যা, থাইরয়েডের মতো সমস্যা আমাদের শরীরের মধ্যে কিন্তু বাসা বাঁধে। তো এই যে 10টি খাবার সম্পর্কে বলবো, এগুলোর প্রতি আপনি একটু সচেতন হবেন এবং এই খাবারগুলো রাত্রিবেলা একটু অ্যাভয়েড করার বন্ধুরা চেষ্টা করবেন। সো বন্ধুরা, প্রথম যে খাবারটা সম্পর্কে আলোচনা করব যেটা আপনার রাত্রে খেলে ক্ষতি হতে পারে, সেটা হলো স্যালাড। আমার বিভিন্ন ভিডিওতে আমি এটাও বলেছি, স্যালাড সেবন করা স্বাস্থ্যের পক্ষে খুব বেশি উপকারী। তার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, ভিটামিন, মিনারেলস প্রচুর পরিমাণে থাকে, আমাদের খাবারকে হজম করতেও খুব বেশি সহায়তা করে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুব উপকারী। কিন্তু বন্ধুরা, এটা সময় বুঝে সেবন করা আপনার খুব বেশি প্রয়োজন। রাত্রিবেলা আপনি যদি স্যালাড সেবন করেন তাহলে ভালো থেকে খারাপটা কিন্তু আপনার বেশি হয়ে যেতে পারে। দেখুন, স্যালাড থাকে কাঁচা শাকসবজি, যার মধ্যে থাকে বিট থাকতে পারে, শসা, টমেটো ইত্যাদি থাকতে পারে। তার মধ্যে যে শসা রয়েছে বা যে কাঁচা যেগুলো রয়েছে এবং ঠান্ডা প্রকৃতির যে শাকসবজিগুলো রয়েছে, এগুলো রাতের বেলা আপনাকে সেবন করা একেবারে উচিত নয়। যখনই যে সন্ধ্যার দিকে 5টার পর থেকে আমাদের যে জঠর অগ্নি থাকে সেটা ধীরে 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 কমে আসতে শুরু করে, অর্থাৎ আমাদের যে হজম প্রক্রিয়াটা থাকে দুপুরবেলা যে 12টা থেকে 2টার মধ্যের যে সময়টা, ওই সময়ে সব থেকে বেশি প্রখর থাকে। তখন আপনি যেই খাবার শরীরের ভেতর দেন না কেন, খুব তাড়াতাড়ি আমাদের হজম প্রক্রিয়া সেটাকে কিন্তু হজম করে ফেলে। কিন্তু যতই সূর্যটা একেবারে দিনের শেষের দিকে চলে যায়, তত আমাদের বডির প্রসেসগুলো কিন্তু ধীরে 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 একটু কমতে শুরু করে, তাই আমাদের জঠর অগ্নিটাও কিন্তু কমে আসে। আর এই রাতের বেলা আপনি যদি স্যালাড বেশি পরিমাণে সেবন করেন তাহলে আপনার গ্যাস, বদহজমের সমস্যা, পেটে চর্বি জমে যাওয়ার মতো সমস্যা ইত্যাদি বন্ধুরা, বা কোষ্ঠকাঠিন্যতার সমস্যা, এগুলো কিন্তু সৃষ্টি করে যেতে পারে। তবে এই যে স্যালাড আপনি যদি রাত্রিবেলা সেবন করতে চান তাহলে একটু গরম প্রকৃতির যে খাবারগুলো রয়েছে এগুলো আপনি অবশ্যই কিছুটা পরিমাণে সেবন করতে পারেন। এই স্যালাডের সাথে বা কাঁচা শাকসবজির সাথে আপনি যদি একটু নুন বা বিট লবণ বা ব্ল্যাক সল্ট যেটা রয়েছে সেটা একটু মিশিয়ে আপনি যদি সেবন করেন তাহলে অবশ্যই কম পরিমাণে আপনি স্যালাডকে সেবন করতেই পারেন। স্যালাড কখন সেবন করবেন ভালোভাবে বুঝে নিন। সকালে এবং দুপুরবেলা আপনি যে হেভি যে মিলটা আপনি যে নেবেন, যে খাবারটা, ভারী খাবার যেটা আপনি ভাত খান, রুটি খান, যাই আপনি খান না কেন, তার 10 থেকে 15 মিনিট পূর্বে যদি আপনি স্যালাড সেবন করেন তাহলে তা আপনার স্বাস্থ্যের জন্য সব থেকে উত্তম। দ্বিতীয় যে খাবারটি বলবো, খুব বেশি চর্বিবহুল যে খাবারগুলো রয়েছে এগুলো বন্ধুরা অবশ্যই রাত্রেবেলা আপনাকে অ্যাভয়েড করা প্রয়োজন। আমরা অনেকেই খুব বেশি চর্বিযুক্ত খাবার সেবন করে থাকি। এগুলো রাত্রে আপনার সকালবেলা কিন্তু আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন দেখবেন বদহজম অর্থাৎ ইনডাইজেশনের সমস্যা আপনার সৃষ্টি করে দিতে পারে। কারণ এটাই যে রাত্রেবেলা আমরা যে খাবারটা নেই তারপর আমরা কিন্তু ঘুমিয়েই থাকি এবং যখন আমরা ঘুমিয়ে যাই আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেমটা রয়েছে, যে হজম প্রক্রিয়াটা রয়েছে,
সেটাও কিন্তু একটু পূর্বের তুলনায় একটু স্লো হয়ে যায়। তাই এই প্রচণ্ড চর্বিযুক্ত যে খাবারগুলো রয়েছে এগুলো হজম করতে একটু সমস্যার সৃষ্টি হয়ে যেতে পারে, তার ফলে আপনার ইনডাইজেশনের সমস্যা কিন্তু সৃষ্টি করতে পারে। আবার তৃতীয় যে খাবারটি সম্পর্কে বলবো সেটি হলো গ্রিন লিফি ভেজিটেবলস, অর্থাৎ যে সবুজ শাকসবজিগুলো রয়েছে বন্ধুরা, এগুলো আমাদের রাত্রেবেলার তুলনায় দিনের বেলা সেবন করাটাই খুব বেশি ভালো। এই সবুজ শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে সলেবল ফাইবার থাকে, আর এই সলেবল ফাইবারটাকে রাত্রেবেলা আমাদের পেট বা আমাদের হজম প্রক্রিয়াটাকে হজম করতে বা পরিপাক করতে কিন্তু একটু কষ্ট হয়ে যায়। তাছাড়াও তার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস বা আমাদের শরীরের জন্য যে প্রয়োজনীয় তথ্য রয়েছে এগুলো কিন্তু অবশ্যই থাকে। বাট রাত্রেবেলা যদি আপনি শাকযুক্ত খাবার বেশি সেবন করেন তাহলে তা আপনার বদহজম, গ্যাস, পেটে ব্যথা যন্ত্রণা বা পেট একেবারে শক্ত হয়ে গেছে, ফুলে ওঠা, বুক উপরের দিকে যেমন ব্যথা ব্যথা অনুভব, এমন কিন্তু বন্ধুরা আপনার হওয়া যেতে পারে। অনেকেই দেখবেন বাড়িতে বলেন যে রাত্রিবেলা শাক খাওয়া উচিত নয়, কারণ তা আপনার পেটের সমস্যা সৃষ্টি করে। তার প্রধান কারণ এটাই যে সেটা হজম প্রক্রিয়াতে আমাদের সমস্যা সৃষ্টি হয়। শাক অবশ্যই আপনি কিন্তু দিনের বেলা সেবন করবেন। দিনের বেলা আমি বলি যে কোনো খাবারের সাথে আপনার একটি শাক রাখাটা খুব বেশি প্রয়োজন, কারণ তার মধ্যে কিন্তু পুষ্টিগুণও অনেক বেশি থাকে। যদি আপনি রাত্রিবেলা শাক সেবন করতেই চান তাহলে বন্ধুরা যে অন্যান্য খাবার, যেমন আপনি রুটি তৈরি করলেন তার সাথে আপনি একটু সবুজ কিছু দিয়ে দিলেন, বা আপনি অন্য যেমন ডাল আপনি বানাচ্ছেন ডালের সাথে একটু ধনিয়া পাতা বা অন্য কোনো সবুজ শাকসবজি আপনি অবশ্যই ব্যবহার করতেই পারেন, তাতে কিন্তু এতটা ক্ষতি হবে না। চতুর্থ যে খাবারটি বলবো এটা অবশ্যই সর্বোত্তম খাবার আমাদের শরীরের জন্য, বাট রাত্রে সেবন করলে আপনার কিন্তু ক্ষতি করতে পারে। সেটা হলো বিভিন্ন ধরনের ফল। সো আমি বিভিন্ন ভিডিওতে বলি যে ফল আপনি অবশ্যই সেবন করবেন, দিনের বেলা সেবন করা উচিত। দেখুন, ফলের মধ্যে এমন কিছু ফল রয়েছে যেগুলোর প্রকৃতিটা ঠান্ডা, যেমন কলা রয়েছে বা তরমুজ রয়েছে বা আঙুর রয়েছে। এই ফলগুলো, এগুলো যদি ঠান্ডা জাতীয় যে ফলগুলো রয়েছে এগুলো আপনি যদি রাত্রিবেলা সেবন করেন তাহলে এমনিতেই আমাদের হজম প্রক্রিয়াটা স্লো হয়ে গেছে, সেটাকে পরিপাক করতেও কিন্তু আমাদের হজম প্রক্রিয়াতে সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে। ফ্রুট জুস অবশ্যই আপনাকে রাত্রিবেলা সেবন না করাটাই উচিত। তবে একটু গরম প্রকৃতির যে ফলগুলো রয়েছে যেমন খেজুর রয়েছে এগুলো আপনি অবশ্যই রাত্রে একটি বা দুটি সেবন করতে পারেন, তবে বেশি একেবারে করবেন না, জুস তো একেবারে করবেন না। আমরা অনেকেই যে দিনের বেলাও যে ফলটাকে সেবন করে থাকি, কিছু খাবার পরে আপনি যদি ফল খান তাহলে সেই খাবারটা কিন্তু সেই ফলটা আপনার পেটে গিয়ে অবশ্যই, এবং রাত্রিবেলা এটা তো একেবারে নষ্ট হয়ে যাবে, পচে যাবে, যেটা আপনার শরীর কিন্তু ব্যবহার করতে পারবে না বা খুব কম পরিমাণ ব্যবহার করবে। তাই ফলকে আপনি যদি দিনের বেলা এবং খালি পেটে আপনি সেবন করেন, কিছু খাবার প্রথম অবস্থায় আপনি যদি ফল সেবন করেন তাহলে তার মধ্যে যে পুষ্টি গুণগুলো রয়েছে এগুলো পর্যাপ্ত পরিমাণে আপনি কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন। তাই বলবো রাত্রেবেলা আপনি ফল সেবন করতে চাইলেও একেবারে পরিমাণ একেবারে কম নেওয়া উচিত, আর না করলে তো আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো। দিনের বেলা অবশ্যই আপনি ফল সেবন করতে পারেন। পঞ্চম যে খাবারটি বলবো সেটা হলো ফ্রাই, অর্থাৎ একেবারে ভাজা করা তৈলাক্ত যে খাবারগুলো রয়েছে, খুব বেশি তেলে একেবারে ভেজে যে খাবারগুলো আমরা তৈরি করি, এমন খাবার রাত্রে আপনি যদি সেবন করেন তাহলে অবশ্যই আপনার গ্যাস, অ্যাসিডিটি, বদহজমের সমস্যাটা হবে। তাই এই খাবারগুলো থেকে বিরত থাকুন। তারপর বলবো অঙ্কুরিত যে জিনিসগুলো রয়েছে, অঙ্কুরিত ছোলা, মুগ বা বিভিন্ন ডাল রয়েছে, এগুলো আমরা যদি রাত্রেবেলা সেবন করি তাহলে তাও কিন্তু বন্ধুরা এই যে সবুজ শাকসবজির মতো তা কিন্তু আমাদের হজম প্রক্রিয়াতে সমস্যা সৃষ্টি করবে, সঠিকভাবে সেটা পরিপাক হবে না বা হজম হবে না, এবং তা আমাদের সমস্যার সৃষ্টি করতে পারে। সপ্তম যে খাবারটি সম্পর্কে বলবো বন্ধুরা সেটি হলো দুগ্ধ জাতীয় খাদ্য বা বিশেষ করে দই। সো দই যে খাবারটা তার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, তার মধ্যে প্রোবায়োটিক্স রয়েছে, আমাদের গাট হেলথ, আমাদের যে হজম প্রক্রিয়া তার জন্য খুব বেশি ভালো। তবে রাত্রিবেলা আপনি যদি দই সেবন করেন তাহলে তা আপনার কিন্তু ভালো থেকে ক্ষতিটা বেশি হবে। দই সাধারণভাবে ঠান্ডা প্রকৃতির খাবার হয়ে থাকে, আর রাত্রিবেলা যদি আপনি ঠান্ডা প্রকৃতির খাবার বেশি পরিমাণে সেবন করেন, যেমন দই সেবন করলেন, তাহলে আপনার শরীরে যে কফ প্রোডাকশনটাকে সেটা কিন্তু বাড়িয়ে দিতে পারে। আমাদের শরীরের মধ্যে আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় তিনটি জিনিস, বাত, পিত্ত এবং কফ। এই তিনটি যখন গড়পড়তা বা সমস্যার সৃষ্টি হয় তখনই আমাদের শরীরের মধ্যে নানান সমস্যার সৃষ্টি হয়। আর আপনি যদি রাত্রিবেলা দুগ্ধ বা দই জাতীয় খাবার সেবন করে থাকেন, ঠান্ডা প্রকৃতির খাবার, তাহলে তা আপনার কফটাকে বাড়িয়ে দিতে পারে। আপনি রাত্রে নিয়মিত 2 থেকে 3 দিন যদি দই সেবন করবেন দেখবেন আপনার সাইনাসের সমস্যা, আপনার কফ, কাশি, আপনার গলাতে ব্যথা, তাছাড়া পেটের মধ্যে সমস্যা, এগুলো বন্ধুরা সৃষ্টি হয়ে যেতে পারে। তাই রাত্রেবেলা অবশ্যই আপনি দই সেবন থেকে বা ঠান্ডা জাতীয় খাবার সেবন থেকে বিরত থাকবেন। অষ্টম যে খাবারটি সম্পর্কে বলবো সেটি বলবো কিডনি বিনস বা রাজমা, যাকে আমরা বলে থাকি, বা মাছ মাংস, যে শক্ত খাবার যেগুলো রয়েছে এগুলো।
কিডনি বিনসও কিন্তু তার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস বা প্রোটিন থাকে। সো এগুলো যখন আমরা বেশি পরিমাণে সেবন করে রাত্রেবেলা, তা আমাদের হজম প্রক্রিয়ার মধ্যে সমস্যা সৃষ্টি করতে পারে। রাত্রেবেলা বলবো মাছ মাংস এগুলো আপনাকে একটু কম নেওয়া প্রয়োজন। কারণ দেখুন, রাত্রেবেলা আপনি যখন খাবারটা খেলেন তারপর বেশিরভাগ সময়টা 8 থেকে 9-10 ঘন্টা আমরা ঘুমিয়ে কাটাই। সো রাত্রেবেলা আমাদের শরীরের এত ভারী খাবারের প্রয়োজন হয় না। যারাই রাত্রের খাবারের প্রতি দৃষ্টি না দেন বন্ধুরা, তাদের শরীরে নানান সমস্যার সৃষ্টি হয়। আমি আমার অনেক ভিডিওতে বলার চেষ্টা করেছি যে রাত্রের খাবারটা আপনি সন্ধ্যার দিকে 6 থেকে 7টা, তো ঘুমানোর 4 থেকে 5 ঘন্টা পূর্বে আপনার খাবার খাওয়াটা কিন্তু প্রয়োজন। দেখুন, রাতের খাবারটা যখন আপনি দেরি করে নেবেন, আর এই যে খাবারগুলো বলছি যেগুলো আপনার খাওয়া উচিত নয়, এই জাতীয় খাবার যখন নেবেন যা হজম প্রক্রিয়াতে একটু সমস্যার সৃষ্টি করতে পারে, সেগুলো হজম হতে হতেই কিন্তু রাত 2 থেকে 3টা কিন্তু বেজে যাবে। আর যার ফলে সেগুলো সঠিকভাবে হজম হবে না, বদ হজম, আপনার পেটে চর্বি জমবে, তাছাড়া আপনার কোলেস্ট্রলের পরিমাণ বৃদ্ধি পাবে, আপনার হার্ট ডিজিজ, আপনার যে ডায়াবেটিকের সমস্যা, নানান সমস্যা আপনার শরীরে কিন্তু ধীরে ধীরে বন্ধুরা বাসা বাঁধবে। তাই এই খাবারগুলো আপনাকে একটু দৃষ্টি দেওয়া প্রয়োজন। তারপর বলবো স্পাইসি ফুড বা অ্যালকোহল বা যেমন কোনো ড্রিঙ্কস কোনো কিছু। সো রাত্রেবেলা আপনি যদি খুব ঝাল, খুব মশলাযুক্ত খাবার বা তার সাথে অ্যালকোহল আপনি সেবন করেন, তাহলে তাও কিন্তু আপনার স্বাস্থ্যের পক্ষে খুব বেশি ক্ষতিকর বন্ধুরা হতে পারে। একেবারে শেষের খাবারটি সম্পর্কে বলবো, সেটা হলো সুগারি ফুডস বা কার্বোহাইড্রেট বিভিন্ন ড্রিঙ্ক রয়েছে এগুলো। আপনার যদি রাত্রেবেলা খুব বেশি চিনি মিষ্টি জাতীয় খাবার বা যে ড্রিঙ্কগুলো রয়েছে, কোল্ড ড্রিঙ্কস, এগুলো যদি আপনি রাত্রেবেলা পান করেন, তাহলে খুব বেশি সম্ভাবনা থাকে আপনার শরীরে ফ্যাট বা চর্বি জমার। আর এটা পরবর্তী সময়ে আপনার শরীরে নানান সমস্যা বন্ধুরা সৃষ্টি করে নিতে পারে। আমি একটা ভিডিও বানিয়েছি যে আপনার শরীর, আপনার যদি আপনার খাদ্যদ্রব্য ঠিক রাখেন, সঠিক সময়ে সঠিক খাবার আপনি গ্রহণ করেন, তাহলে আপনার শরীর কিন্তু নিজে থেকেই নিজের মধ্যে যে রোগ জীবাণুগুলো রয়েছে, বিভিন্ন ধরনের ক্যান্সার, টিউমার, এগুলোকে কিন্তু ঠিক করে একেবারে নিজে থেকে হিল করতে পারে, যাকে আমরা অটোফেজি প্রসেস বলে থাকি। এই ভিডিওর লিঙ্কটা বন্ধুরা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই গিয়ে দেখবেন। আপনি অনেক অনেক উপকার পাবেন। আপনার শরীরের থাকা বিভিন্ন রোগের সাথে লড়াই করার ক্ষমতা কিন্তু আপনি অর্জন করতে পারবেন, এবং আপনার শরীর নিজে থেকেই টিউমার, ক্যান্সার বা অন্যান্য ভয়ানক মরণ ব্যাধিকে একেবারে গিলে খায়, যে প্রসেসটা তাকে আমরা অটোফেজি প্রসেস বলে থাকি। কিভাবে সেই প্রসেসটা আপনি আপনার শরীরে অ্যাক্টিভেট করতে পারবেন, ওই ভিডিওটা দেখলে অবশ্যই আপনি কিন্তু বুঝে যাবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে এমন 8 থেকে 10টি খাবার সম্পর্কে আলোচনা করলাম, যেগুলো রাত্রিবেলা আপনার সেবন করা অবশ্যই উচিত নয়, বা করলেও কম পরিমাণে সেবন করবেন, কারণ তা আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে। আশা রাখবো ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর আমার নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। পাশে থাকা বেল আইকনটি অল সিলেকশন করে দিলে আগামী দিনে এমন অনেক ভালো ভালো স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে, পার্সোনালি কোনো কথা থাকলে, এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক লিঙ্ক সব কিছু রয়েছে, সেখানে গিয়ে কমেন্ট করবেন। আমি খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার বন্ধুরা চেষ্টা করবো। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের এই মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।